হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে তোমাদের সাথে রুই কালিয়ার রেসিপি শেয়ার করব। রুই কালিয়ার রেসিপি সহজেই তোমরা কিভাবে তৈরি করে নেবে। রুই কালিয়ার রেসিপিটি তৈরি করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবে। এই রুই মাছের কালিয়ার রেসিপিটি সহজেই তোমাদের সাথে শেয়ার করলাম। রুই মাছের কালিয়ার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে ভুলবে না। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতন লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। রুই মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি। আমি 4 পিস মতন দাগার পিস নিয়েছি, 1 পিস পেটি আর একটা লেজা নিয়েছি। এবার মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো 1 চামচ মতন নুন, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে 1 চামচ মতন আদা রসুনের পেস্ট দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ মতন সর্ষের তেল। এবার এই সব উপকরণ মাছের গায়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে আদা রসুনের পেস্টটা দিলাম যাতে মাছগুলো ভাজার পরে মাছটা খেতে ভালো লাগে। অবশ্যই মাছের কালিয়ার রেসিপি যখন তৈরি করবে অবশ্যই আদা রসুনের পেস্টটা ব্যবহার করবে, তাহলে খেতে ভালো লাগবে মাছগুলো। এখানে সব উপকরণগুলো ভালো করে মাছের সাথে মাখিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ মাছের গায়ে ভালো করে নুন হলুদ আদা রসুনের পেস্টটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো সর্ষের তেল। মাছ ভেজে নেওয়ার জন্য এখানে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা ভালো করে গরম করে নেব। এখানে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে তেলটা ভালো করে একবার নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে। এখানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব গরম তেলের ভিতরে। এখানে একে একে আমি সব কটা মাছ গরম তেলের ভিতরে দিয়েছি। এবার মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মাছগুলোর ওই পিঠটা ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো উল্টে দিয়ে মাছের এই পিঠটাও ভালো করে ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ মাছটা আমি কতটা পরিমাণে কড়া করে ভেজে নিয়েছি। এখানে সব কটা মাছ উল্টে দিয়েছি। এবার মাছের এই পিঠটা ভালো করে ভেজে নেব। এখানে উল্টে পাল্টে সব কটা মাছ ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার মাছগুলো গরম তেলের থেকে আমি একটি প্লেটের উপরে তুলে নেব। একে একে সব কটা মাছ আমি প্লেটের উপরে তুলে নিয়েছি গরম তেলের থেকে। মাছ ভাজার তেলের ভিতরে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দেবো। এখানে গোটা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো হাফ চামচ মতন, আর দিয়ে দেবো 3টে মতন এলাচ, 3টে মতন লবঙ্গ, আর দারচিনি, আর 2টো মতন শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা আমি 2 খণ্ড করে দিয়েছি। এবার এই মশলাগুলো হালকা করে ভেজে নেব। মশলাগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে গোটা মশলাতে সুন্দর একটি সেন্ট বেরিয়ে আসবে। এখানে গোটা মশলাগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজের পেস্ট তৈরি করে নিয়েছি। পেঁয়াজের পেস্টটা দেওয়ার পরে পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে পেঁয়াজের ভিতরে যেই কাঁচা গন্ধ ভাবটা আছে সেই কাঁচা গন্ধ ভাবটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজের ভিতরে যেই জলটা ছিল সেই জলটাও অনেকটাই শুকিয়ে গেছে, আর পেঁয়াজের থেকে কাঁচা গন্ধ ভাবটাও চলে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 2 চামচ মতন, আর দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা 1 চামচ মতন। এখানে কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্টটা ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটা ভালো করে কষিয়ে নিয়েছি। এর থেকে কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে আদা রসুনের। এবার এর ভিতরে দিয়ে দেবো বড় সাইজের একটি টমেটো পেস্ট আগে থাকতে করে রেখেছিলাম। টমেটো পেস্ট দেওয়ার পরে ভালো করে এই মশলার সাথে নাড়াচাড়া করে টমেটো পেস্টটাও ভালো করে ভেজে নেব, যাতে টমেটোর ভিতরে যেই জলটা আছে আর কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। সেই কারণে টমেটোটাও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোর পেস্ট দেওয়ার পরে ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। মশলাতে কাঁচা গন্ধ ভাব চলে গেছে টমেটোর, আর টমেটোর যে জলটা ছিল সেই জলটাও শুকিয়ে গেছে। এবার এই মশলার ভিতরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেবো স্বাদ মতন নুন, আর দিয়ে দেবো হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ মতন ধনে গুঁড়ো, আর লাগছে 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো এই মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে মশলাগুলো ভালো করে ভেজে নেব। এখানে সব মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে মশলা ভাজা হয়ে গেছে। মশলাটা এখানে পারফেক্টলি ভাজা
হয়ে গেছে। তোমরা কি করে বুঝবে? এইভাবে মশলার থেকে তেল ছাড়তে শুরু করবে, তাহলে বুঝবে এখানে মশলাটা পারফেক্টলি হয়ে গেছে। মশলা ভাজা হয়ে যাওয়ার পরে এবার এর ভিতরে দিয়ে দেবো টক দই। এখানে 3 থেকে 4 চামচ মতন টক দই ব্যবহার করলাম। টক দইটা আমি আগে থাকতে ফাটিয়ে রেখেছিলাম। টক দইটা ডাইরেক্টলি ব্যবহার করবে না, টক দইটা ফাটিয়ে নিয়েই ব্যবহার করবে। টক দই দেওয়ার পরে ভালো করে এই মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ টক দইয়ের সাথে এই মশলাটা মিশিয়ে নেওয়ার পরে মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে। মশলার কালারটা খুব সুন্দর একটি কালার চলে এসছে। টক দইটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এবার এর ভিতরে দিয়ে দেবো 1/2 চামচ মতন চিনি। এখানে আমি চিনিটা ব্যবহার করলাম, এই কারণে টক দই ব্যবহার করেছি আর সব মশলার ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনিটা ব্যবহার করলাম। তোমরা যারা চিনি খেতে পছন্দ করো না তারা চিনিটা অ্যাভয়েড করবে। এখানে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এখানে আমি রুই মাছের কালিয়া তৈরি করছি, সেই কারণে খুব বেশি জল ব্যবহার করব না। রুই মাছের গ্রেভিটা একটু গাঢ় হবে, সেই কারণে আমি জলটা অল্প করে ব্যবহার করব। তোমরা দেখতেই পাচ্ছ জলটা আমি খুব বেশি ব্যবহার করলাম না গ্রেভিটা বানানোর জন্য। জল আর মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে জল আর মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে তরকারিটি ফুটিয়ে নেব। এখানে আমি মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট মতন তরকারিটি ফুটিয়ে নিয়েছি। 5 থেকে 6 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ তরকারির গ্রেভিটা কতটা পরিমাণে গাঢ় হয়ে এসছে। এবার এর ভিতরে দিয়ে দেবো একে একে যেই মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছ ভাজাগুলো দিয়ে দেবো। তরকারির গ্রেভির ভিতরে একে একে আমি সবকটা মাছ দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার পরে এবার এর ভিতরে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা কানবেসের জন্য। এখানে আমি 3টে মতন কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আগে থাকতে। তরকারি গ্রেভির ভিতরে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আরও 1 থেকে 2 মিনিট মতন তরকারিটি ভালো করে ফুটিয়ে নেব। 1 থেকে 2 মিনিট মতন রুই মাছের কালিয়ার রেসিপিটি ফুটিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ রুই মাছের কালিয়াটা কতটা পরিমাণে গাঢ় হয়ে এসছে। রুই মাছের কালিয়াটা লাবিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। গরম মশলার গুঁড়োটা ভালো করে তরকারির সাথে নাড়াচাড়া করে নিয়েছি। গরম মশলা গুঁড়ো দেওয়ার কারণে আরও 1 মিনিট মতন তরকারিটি মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। এখানে রুই মাছের কালিয়ার রেসিপিটি 1 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি রুই মাছের কালিয়ার রেসিপিটি লাবিয়ে নেব। তোমাদের সাথে সহজেই রুই মাছের কালিয়ার রেসিপি শেয়ার করলাম। তোমাদের যদি রুই মাছের কালিয়ার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে ভুলবেন না। এইভাবে রুই মাছের কালিয়ার রেসিপি তৈরি করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ রুই মাছের কালিয়াটা আমি ডেকোরেশন করে নিয়েছি একটি প্লেটের উপরে। তোমাদের যদি রুই মাছের কালিয়ার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন রেসিপি পেতে হলে।